হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বিগিনার ফ্রেন্ডলি বেসিক গ্র্যানি স্কোয়ার, যেটা কুরুশের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এই গ্র্যানি স্কোয়ারটা। আর এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি, ভীষণ সহজ আছে এটা। যারা একদম বিগিনার্স আছো, নতুন কাজ শিখছো, তাদের জন্য তো ভীষণ ইজি হবে এই গ্র্যানি স্কোয়ারটা। তো এটা বানানোর জন্য এখানে আমি এই কটন ইয়ার্নগুলো ইউজ করেছি। আরও কালার আছে, তবে এই কটন ইয়ার্নগুলো আমি দেখাচ্ছি। যে এগুলো হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের সামার লাভের কটন ইয়ার্ন, আর কুরুশ ইউজ করেছি এইটা। তো তোমরা চাইলে কটন ইয়ার্নের বদলে অ্যাক্রলিক ইয়ার্ন ইউজ করতে পারো, 4 প্লাই বা 3 প্লাই, বা তোমাদের যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। এটা অ্যাকচুয়ালি 4 প্লাই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে আমি বানাই। প্রথমে স্লিপ নট করে নেব, চেন করব 5, 1 2 3 4 5 5 চেন করে 1 চেন করেছিলাম, যে 1 চেনের মধ্যে স্লিপ স্টিচ করব, দিয়ে চেন করব 3, 1 2 3 3 চেন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে একটা সার্কেল মতো হয়েছে এর মধ্যে 2 ডাবল ক্রোশেট করব। 1 2 চেন 3 করেছি, তো 1 ডাবল ক্রোশেট হয়েছে। আর এই টোটাল এখানে 3টা ডাবল ক্রোশেট এসেছে, 1 2 3 চেন 2, ইয়ার্ন ওভার, সেম সার্কেলের মধ্যে 3 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন 2, ইয়ার্ন ওভার, সেম সার্কেলের মধ্যে 3 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন 2, ইয়ার্ন ওভার, সেম সার্কেলের মধ্যে 3 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন 2, ফার্স্ট যে 3 চেন করেছিলাম 1 2 3 1 2 3 3 নাম্বার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে এটা কাট করে নেব। এখানে আমি অন্য কালার অ্যাড করব, রেড কালার নিয়েছি, রেড কালার অ্যাড করব। এই যে 2 চেন আছে, 2 চেনের মধ্যে দিয়ে চেন করব 3, ইয়ার্ন ওভার, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট, আর চেন 3 নিয়ে 1 ডাবল ক্রোশেট, চেন 2, ইয়ার্ন ওভার, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, 1 2 3 ইয়ার্ন ওভার নেব, নেক্সট গ্যাপ আছে তার মধ্যে 3 ডাবল ক্রোশেট করব, চেন 2, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট,
yarn over, নেক্সট যে গ্যাপ আছে তার মধ্যে 3 ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, yarn over, নেক্সট গ্যাপে 3 ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, থার্ড নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ, চেন 1 কাছে দিয়ে কাট করে নেব। এখানে আরও একটা নতুন কালার অ্যাড করে নেব। এই যে কর্নার আছে, কর্নার থেকে স্টার্টিং করব, চেন 3 করব, 3 চেন, সেম স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট ফার্স্টে, 2 চেন, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, কর্নারটা এরকম আসবে। ইয়ার্ন ওভার, এই যে ক্যাপটা আছে এর মধ্যে শুধু 3 ডাবল ক্রোশেট আসবে, 2, 3। আবার নেক্সট এই কর্নারে 3 ডাবল ক্রোশেট, 2 চেন, সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট, আবার এখানে শুধু 3 ডাবল ক্রোশেট আসবে। এখানে কর্নারে যেমন এই কর্নারগুলো করেছি তেমন আসবে। তো এই রাউন্ডটা করে নেব। পুরো কমপ্লিট করে নিয়েছি। থার্ড নাম্বার স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করব, চেন 1 করে কাট করে নেব। এরপরে নতুন আর একটা কালার অ্যাড করব, চেন 3 করব, কর্নার থেকে স্টার্টিং করব, সেম স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, নেক্সটের গ্যাপে শুধু 3 ডাবল ক্রোশেট করব। কর্নারে এরকম দু সাইডে দুটো করব, কিন্তু এই যে গ্যাপগুলোতে আছে গ্যাপগুলোতে শুধু 3 ডাবল ক্রোশেট করব, মানে সিঙ্গেল রাখবো। আবার গ্যাপে 3 ডাবল ক্রোশেট, কর্নারে এসে গেছি, কর্নারে 3 ডাবল ক্রোশেট,
প্রথমে চেন 2, সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট, আবার গ্যাপে 3 ডাবল ক্রোশেট শুধু, মানে এটা সিঙ্গেল থাকবে এরকমভাবে। কর্নারগুলো দু সাইডে 3 ডাবল ক্রোশেট হবে, মাঝখানে চেন 2 হবে, আর বাকিগুলো যে বাকি এক্সট্রা যেগুলো আছে স্টিচের মধ্যে এগুলো এরকম সিঙ্গেল থাকবে। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 3rd নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে চেন 1 করব, করে কাট করে নেব। এখান থেকে আরও একটা নতুন কালার অ্যাড করব, চেন 3 করব, সেম স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, চেন 2, সেম স্টিচে 3 ডাবল ক্রোশেট, নেক্সটের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর মধ্যে শুধু 3 ডাবল ক্রোশেট করব। আবার 3 ডাবল ক্রোশেট কর্নারে যেমন কর্নার করেছি তেমন 4টে কর্নার একই থাকবে যেমন করেছিলাম, শুধু মাঝখানের গুলো শুধু সিঙ্গেল হবে, এরকম সিঙ্গেল। এরপরে তোমরা যত বাড়াতে চাও একই হবে, শুধু কর্নারগুলো যেমন আছে তেমন করবে আর বাকিগুলো সিঙ্গেল 3 ডাবল ক্রোশেট করে দেবে। পুরো কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 নাম্বার স্টিচে স্লিপ স্টিচ করে চেন 1 করে কাট করে নেব। যে এরকম আসবে, এটা ভালো ব্যাক সাইডে নট করে নেব, এগুলো দিয়ে কাট করে নেব এক্সট্রা ইয়ানগুলো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।